তো ভাবুন আজ রাত আপনি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন, কিন্তু আকাশে কিছু একটা নেই। না কোনো গোল আলো, না পূর্ণিমার নরম রূপালী হাসি, না অমাবস্যার রহস্য। শুধু এক গভীর অস্বাভাবিক অন্ধকার। চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা শান্ত নয়, এটা ভয়ের। দূরে সমুদ্র গর্জন করছে, ঢেউগুলো ছন্দহীন, আকাশে বাতাসের আচরণ অদ্ভুত। আর সেই মুহূর্তে একজন বিজ্ঞানীর কণ্ঠ ভেসে আসে, যদি চাঁদ না থাকতো, পৃথিবীতে মানুষ তো দূরের কথা, জটিল জীবনই জন্মাতো না। একটি মাত্র উপগ্রহ, একটি চাঁদ, কিভাবে একটি সম্পূর্ণ গ্রহের ভাগ্য নির্ধারণ করে। আজ ইনফোনারি আপনাকে নিয়ে যাবে একটি কল্পনাতীত বাস্তবতায়, চাঁদ ছাড়া পৃথিবীর গল্পে। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা শুনতে কল্পবিজ্ঞানের মতো, কিন্তু যার উত্তর লুকিয়ে আছে খাঁটি বিজ্ঞানের গভীরে। চাঁদ যদি কখনোই না থাকতো, তাহলে পৃথিবী কেমন হতো? সময় কি থাকতো? ঋতু কি থাকতো? সমুদ্র কি বাঁচতো? মানুষ কি জন্মাতো? এই ভিডিও কোনো রূপকথা নয়, এটা বিজ্ঞানের ভিত্তিতে করা একটি ১ ঘন্টার যাত্রা, যেখানে আমরা ধাপে ধাপে দেখব চাঁদ কিভাবে নীরবে কিন্তু নির্মমভাবে একটি গ্রহকে বাঁচিয়ে রেখেছে। তো চাঁদ শুধু উপগ্রহ নয়, একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, কিন্তু এই সংজ্ঞা ভয়ঙ্করভাবে অসম্পূর্ণ। বাস্তবে চাঁদ হলো পৃথিবীর স্থিতিশীলতার নিয়ন্ত্রণকারী যন্ত্র। চাঁদের ভর পৃথিবীর তুলনায় ছোট, কিন্তু তার মহাকর্ষীয় প্রভাব বিশাল। চাঁদ পৃথিবীকে প্রভাবিত করে, পৃথিবীর ঘূর্ণনের গতি, অক্ষের স্থিতিশীলতা, সমুদ্রের গতিশীলতা, জলবায়ুর ধারাবাহিকতা। চাঁদ না থাকলে পৃথিবী হতো একটি মানসিকভাবে অস্থির গ্রহের মতো, যে কখনো নিজেকে সামলাতে পারে না। বিজ্ঞানরা বলেন চাঁদ পৃথিবীকে ক্লাম করেছে, একটি তরুণ অস্থির গ্রহকে ধীরে ধীরে বসবাসযোগ্য করে তুলেছে। চাঁদ ছাড়া পৃথিবী হতো মঙ্গল আর শুক্রের মতো, চরম, অনিয়ন্ত্রিত এবং প্রাণঘাতী। সমুদ্র, জোয়ারভাটা এবং জীবনের প্রথম শ্বাস। পৃথিবীতে জীবন শুরু হয়েছিল স্থলে নয়, সমুদ্রে। আর সেই সমুদ্রকে সচল রেখেছে চাঁদের মহাকর্ষ। জোয়ার আর ভাটা শুধু ঢেউ নয়, এটা সমুদ্রের শ্বাস প্রশ্বাস। চাঁদের টানে গভীর সমুদ্রের পুষ্টি উপরে উঠে আসে, শৈবাল জন্মায়, ফাইটোপ্লাঙ্কটন অক্সিজেন তৈরি করে। আজ পৃথিবী প্রায় অর্ধেক অক্সিজেন এই ক্ষুদ্র সামুদ্রিক জীব থেকেই আসে। চাঁদ না থাকলে জোয়ারভাটা প্রায় বন্ধ হয়ে যেত, সমুদ্র স্তব্ধ হয়ে পড়ত, পুষ্টিচক্র ভেঙে যেত, অক্সিজেন উৎপাদনই কমে যেত। সমুদ্র থাকতো, কিন্তু সেটা হতো মৃত। এবং যেখানে সমুদ্র মরে যায়, সেখানে জীবন কখনো জন্মায় না। তো পৃথিবীর অক্ষ, ঋতু এবং আবহাওয়ার ভারসাম্য। পৃথিবী সোজা হয়ে ঘোরে না, এটা প্রায় 23.5 ডিগ্রি হেলে আছে। এই হেলনই আমাদের দিয়েছে গ্রীষ্ম, শীত, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত। কিন্তু এই হেলেন নিজে নিজে স্থির থাকে না। চাঁদের মহাকর্ষ একজন অদৃশ্য পাহারাদারের মতো, পৃথিবীর অক্ষকে ধরে রেখেছে। চাঁদ না থাকলে পৃথিবীর অক্ষ দুলত, কখনো 0 ডিগ্রি, কখনো 60 ডিগ্রি। ফলাফল, এক গোলার্ধে চিরদিন আগুন, অন্য গোলার্ধে চিরদিন বরফ। ঋতু থাকতো না, চাষাবাদ অসম্ভব হতো, সভ্যতার জন্মই নিতে পারত না। তো চাঁদহীন রাত এবং সভ্যতার বিলম্ব। চাঁদের আলো শুধু রোম্যান্টিক নয়, এটা ছিল মানব ইতিহাসের প্রথম আলো। চাঁদের আলোয় মানুষ রাতে শিকার করেছে, পথ চিনেছে, নদী পেরিয়েছে। আর চাঁদের ধাপ দেখেই তৈরি হয়েছে ক্যালেন্ডার, সময় গণনা, কৃষিচক্র, উৎসব। চাঁদ না থাকলে মানুষ রাতকে ভয় পেত। রাত মানেই মৃত্যু। সভ্যতা হাজার হাজার বছর পিছিয়ে যেত। তো সময়, ঘূর্ণন এবং সুপার ঝড়। শুরুর দিকে পৃথিবী দিনে মাত্র 6 থেকে 8 ঘন্টায় একবার ঘুরত। চাঁদের টান ধীরে ধীরে সেই গতি কমিয়েছে। আজ আমাদের 24 ঘন্টার দিন। চাঁদ না থাকলে দিন থাকতো মাত্র কয়েক ঘন্টার। বাতাস বইতো সুপার জেটের মতো, ঝড় হতো স্থায়ী, কোনো স্থির শহর গড়ে উঠত না, সবকিছুই ধ্বংস হয়ে যেত। উল্কাপিণ্ড এবং চাঁদের ঢাল। চাঁদের গায়ে গর্তগুলো কেবল দাগ নয়, ওগুলো ইতিহাস। প্রতিটি গর্ত মানে একটি উল্কাপিণ্ড, যা পৃথিবীতে আসতে পারত। চাঁদ ছিল পৃথিবীর প্রথম ঢাল। চাঁদ না থাকলে উল্কাপিণ্ড সরাসরি আঘাত করত, নিয়মিত গণবিলুপ্তি ঘটত, উন্নত প্রাণ টিকত না। তো বিবর্তন এবং মানুষের জন্ম। বিবর্তনের জন্য দরকার ছিল স্থিতিশীলতা। চাঁদ সেই স্থিতিশীলতা দিয়েছে। স্থিতিশীল আবহাওয়া, স্থিতিশীল সমুদ্র, স্থিতিশীল সময়। এই তিনটি ছাড়া মানুষ কখনোই জন্মাতো না। চাঁদ ছাড়া এই ভিডিওটি দেখার মতো কেউই থাকতো না। চাঁদ শুধু আমাদের আলো নয়, চাঁদ একটি গ্রহের অভিভাবক। আর চাঁদ
ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। হয়তো কোটি বছর পরে পৃথিবী আবার বদলাবে। কিন্তু আজ চাঁদ এখনো আছে, নীরবে, অদৃশ্যভাবে, অপরিহার্যভাবে। আর এই মহাবিশ্বের এমন অজানা অবহেলিত গ্রহগুলোই ইনফোনারি আপনাদের সামনে তুলে ধরে ডকুমেন্টারি স্টাইলে। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।